রাধে কৃষ্ণ বন্ধুরা, দেখো সুন্দর ওয়েদার দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর পাখিরা ডাকছে। দেখো রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য। জুতো পরছে, এরপর চলে যাবে ডিউটি সকাল সকাল। চলে গেল বর্মশাই ডিউটি। ফল খেয়ে নিচ্ছে, ডিউটি করে চলে এসছে। দেখো বর্মশাইয়ের জন্য চাও কমপ্লিট। আর এটাকে শশা কুচি রেখেছি, এটা দিয়ে দেবো বর্মশাইয়ের চায়ের উপর। দিয়ে দিয়েছি চাও চাও টিফিন, উপর দিয়ে শশা কুচি দিয়েছি। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। পুজো দিয়ে দিয়েছি ঘরে, ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। চন্দনাকে চা দিয়ে দিয়েছি, গরমের মধ্যে চা বিস্কুট আর গঠিয়া। দেখো বাইরে কি প্রচন্ড রোদ, তাকানো যাচ্ছে না এত রোদ। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর বাইরে দেখো প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছে না। আমি তো সব জানলা দরজা বন্ধ করে গেছি, এই দরজাটাও বন্ধ করে দেবো এখন। এত রোদ আর গরম হাওয়া বইছে। আর দেখো সকালবেলায়, সকাল কেন ভোরবেলাতে কত সুন্দর ঠান্ডা হাওয়া, দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে কোথাও। আর আমাদের এখানে যত দিন বাড়ছে তত যেন সকালটাতে সুন্দর হাওয়া দিচ্ছিল, কিন্তু এখন প্রচণ্ড গরম হাওয়া। কিন্তু যাদের কাজ করতে বাইরে বেরোতে হবে তাদের তো বেরোতেই হবে, গরম মাসেও গেছে, কী করা যাবে এত রোদে। চলো, আমার এদিকে রান্নাও কমপ্লিট, রান্নাও সেরকম কিছু করিনি কারণ গরমের চোটে ভালো লাগছে না। করে রাখছি ডাল একটু বর্মশাইয়ের জন্য, দইও আছে, ওটা দিয়ে দেবো বর্মশাইকে। একটু ভেন্ডি ভেজেছি, বর্মশাই ভেন্ডি ভাজা করতে ভালোবাসে, আমি ভেন্ডি পছন্দ করি। একটু আলু সিদ্ধ আর সকালে টিফিনে একটু ভাজা করেছি, আজকে কমই ভাজাটা করে রেখেছি। ব্যাস ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। বর্মশাই আসুক, চান টান করবে, তারপর খাওয়া হবে। চল ততক্ষণ এদিকে কাজগুলো কমপ্লিট করি, তারপরে আসছি। দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে দুপুরের খাবার মেনুতে আছে বর্মশাইয়ের জন্য ভেন্ডি ভেজে দিয়েছি, সকালের একটু ভাজা তুলে রেখেছিলাম, আর একটু সাদা আলু সিদ্ধ, মানে পেঁয়াজ টিয়াজ তেল টেল না দিয়ে আলু সিদ্ধ। গরম গরম ভাত, অরহরের ডাল, শশা বসে দিয়েছি, টক দই। আর দেখো আমি জল ঢেলেছি ভাতে, শশা কুচানো আছে, আলু সিদ্ধ, ভেন্ডি ভাজা খাই না। এই যে আজকে আমাদের দুপুরের খাবার। সন্ধ্যাবেলা চা দিয়ে দিয়েছি বর্মশাইকে, দুধ চা। আজকে আমি একটু দুধ চা নিয়েছি। চলো খাই দুজনে চা। চলে গেল ডিউটি, রোল কলে। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি। একটু লাউ আলু টমেটো দিয়ে তরকারি করে দিয়েছি, আর একটু আটা মাখা ছিল, লুচি করেছি। যদি না খাই তো আর রুটি করে দেবো।
একটু আটা মাখা ছিল, লুচি করে দিয়েছি। বরমাসে যদি না খেতে তাহলে আটা মেখে রুটি করে দিতাম, তো খেয়ে নিল, তো অসুবিধা নেই। লায়ের তরকারি, গরম গরম লায়ের তরকারি, আর এই যে লুচি ঠান্ডা হয়ে গেছে, একটা পান্তুয়া দিয়ে বরমশাই খেয়ে নেবে রাতের খাবার। আমি চা দিয়ে দুটো লুচি খেয়ে নিয়েছি, আর খাবো না। তুলে রাখা আছে, এগুলো ভাজ করা হয়নি, এখন এগুলো ভাজ করে দিই। গ্যাস মুছে নিলাম, রাতে সব কাজই কমপ্লিট হয়ে গেছে। বরমশাও আজকে শুয়ে পড়েছে। বরমশা শুতে চলে গেছে, টেবিলও মোছা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে বরমশায়। দুটো লুচি বেঁচে আছে, থাক, সকালে ব্যবস্থা করা যাবে। একটা কলা আছে, বরমশাই সকালে খেয়ে নেবে। দেখো এই চাদরটা আজকে চেঞ্জ করে দিয়েছি। যে বিছানাগুলো বেশি ঘাঁটি সেই বিছানা চাদর ডেলি বলতে গেলে চেঞ্জ হয়, 2 দিন পর পরই। আর ছোটো যখন আসে তার আগে চেঞ্জ করে দিই। ছোটোর কাপড়, বরমশাইয়ের কাপড় আয়রন করতে দিয়ে দিলাম, নিয়ে গেলাম। এটা এসে হ্যাঙ্গারগুলো ওর বিছানায় পড়ে আছে, আর ওর ওই সাদা ইটা। চলো, জানলা খুলে রেখে দিয়েছি, শোবার সময় বন্ধ করে দেবো। বন্ধুরা, রাতের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আজকে রাতের খাবার মেনুতে করে দিয়েছিলাম লুচি। যদি বা চিন্তাই করেছিলাম বরমশাই যদি বলে খাবো না তাহলে রুটি করে দেবো, তো বরমশাই খেয়ে নিয়েছে, গরমের চোটে কষ্ট পাবো বলে আর রুটি করতে হয়নি, লুচিটাই খেয়ে নিয়েছে। আর করে দিয়েছিলাম লাউ আলুর তরকারি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, একটা মিষ্টি দিয়ে দিয়েছিলাম, ওই পান্তুয়া। খেয়ে দিয়ে নিয়েছে, নিয়ে একটু বসে খবর দেখে শুয়েও পড়েছে। কিছু করার নেই, আর যা গরম পড়েছে, তাও তো বরমশাই দুপুরবেলাতেও এসি চালাচ্ছে, সন্ধ্যেবেলাতেও রোল কল দিয়ে, সন্ধ্যেবেলায় না রাতের বেলাতেও অনেকক্ষণই চলছে, সেটা চালিয়ে রেখে দিচ্ছে, দিয়েই শুতে গেছে। তাও বললাম জানলা দরজা খুলো না, তো আরও ঘরটা গরম হয়ে যাবে। তো ওইদিকে জানলা দরজা বন্ধ আছে, শুধু আমি এইদিকে জানলা দরজা খুলেছি। আমি যখন শুতে যাবো তখন খুলে দেবো। তবে রাতের দিকে ঠান্ডা হাওয়া আসছে, রাতের দিকে ঠান্ডা হাওয়া আসছে, ভোরেও ঠান্ডা, কিন্তু সকাল থেকে শুরু হচ্ছে, তারপর যেই রোদ উঠতে থাকছে একদম দুপুরবেলা তো টেকা যাচ্ছে না, হাঁসফাঁস করছে। কিছু করার নেই, বরমশাই ঘরে থাকলে সেটা চালিয়ে দেয়, আমি একা থাকলে আর চালাই না। চলো, এইভাবে একটু একটু করে তো এপ্রিল মাসটা শেষ হতে চললো। দিদিভাইয়ের সাথে কথা হয়ে গেছে, ও তো ডেলিই ফোন করে। আর দেবমের সাথেও কথা হয়েছে, ও কোচিং থেকে আসার পর ফোন করেছিল, ওর সাথে কথা বলে নিয়েছি। ওখানে এই গরমে কী যে করছে, আসলে খাবারটা যদি ঠিক মতো পাওয়া যায় তো কোনো চিন্তা থাকে না, ওইটাই মাথাতে একটা হেডেক, ওর খাবার টাবারগুলো কী হচ্ছে, খাচ্ছে কি খাচ্ছে না ভগবান জানে। চলো, ভগবান যা করবেন মঙ্গলের জন্যই, নিজেকে একাই সব কিছু করাটা ভালো, শিখে যাবে যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি কষ্টটা কম হবে। চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে, অনেক অনেক ভালোবাসা নিও, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, আজকের মতো টাটা, বাই, গুড নাইট।